তোর বয়ফ্রেন্ড দাঁড়িয়ে আছে, দেখ দেখ। তাই তো দেখছি, বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। মুখটা কেমন নাড়ুই আছে না? তুই একটু বলিস না। আমাদের যা, কাছে যা। কিছু লোকাস না, সব জানি আমরা সব জানি। চলো বসো। চলে আয়। হ্যাঁ, টাটা। তারপর বলো, তোমার ইন্টারভিউটা কেমন হয়েছে? ভালোই হয়েছে, তাহলে চাকরিটা পাচ্ছো বলো? আশা করছি চাকরিটা হয়ে যাবে। এ আমারও ফাইনাল পরীক্ষাটা হয়ে যাবে, তাহলে বাবাকে বিয়ের কথাটা বলতে পারবো। ঠিক আছে, চাকরিটা আগে হোক, তারপরে তো বলবে। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, চাকরিটা হওয়ার পরেই বলবো। মাকেও তোমার কথা বলেছি। এই বাবা, এখন কেন বলতে গেলে? আমার বুঝি লজ্জা করে না? আজ না কাল বলতে তো হতো। তা চাকরিটা পাওয়ার পরে বললেই তো হতো। বলে রাখলাম, ভালো হলো না? মা তোমার সাথে বিট্রে করবে এরিক, দেখে নিও। না, করবে না, এটা আমার বিশ্বাস। এত বিশ্বাস ভালো নয় রিক, দেখবে একদিন তুমি ঠিক ঠকে যাবে। না, ঠকবো না। সীমা আমাকে খুব ভালোবাসে, আর আমিও সীমাকে খুব ভালোবাসি। ঠিক আছে, দেখাই যাবে। ভালোবাসি? আমি তো তোমাকে খুব ভালোবাসি রিক, বিশ্বাস করো। তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো সীমা? না না, চলে যাব কেন? তোমার বাবা কত বড় লোক বলো, আর আমি কত গরিব। তাতে কি, তুমি তো কত শিক্ষিত, একদিন না একদিন তুমি ঠিক চাকরি পেয়ে যাবে। ততদিন পর্যন্ত আমার জন্য অপেক্ষা করবে তো সীমা? নিশ্চয়ই করব, তুমি বিশ্বাস রাখতে পারো। আরে, মুখটা এমন করে আছো কেন? কি হয়েছে? আরে কিছু তো বলো। সীমা, চাকরিটা আমার হলো না। কি কি বলছো তুমি? কেন হয়নি কেন? ওরা 20 লাখ টাকা ঘুষ চেয়েছে, সেটা আমার পক্ষে সম্ভব নয়। বাবাকে তোমার চাকরির কথা বলে দিয়েছি, এখন এখন কি বলবো রিক, আমি কি বলবো বলো? তোমাকে তো আমি বলতে বারণ করেছিলাম, কেন তুমি বলতে গেলে? এখন আমি কি বলবো বাবাকে বলো রে? আমাদের সমস্ত আশা, স্বপ্ন, আকাঙ্ক্ষা সব ভেঙে চুরমার হয়ে গেল রে। কি বলবো বলো, এখন কি করবো আমি? বলো রে, কি করবো? আমি কি বলবো বাবাকে বলো এবারে, কি বলবো? আমাকে 3-4টে বছর সময় দাও, ঠিক আমি একটা চাকরির ব্যবস্থা করে নেব। বাবা আমাকে কতদিন সময় দেবে না রে? আমার সমস্ত স্বপ্ন, আকাঙ্ক্ষা সব শেষ, সব। আমাকে একটু সময় দাও সীমা, সব ঠিক হয়ে যাবে। শেষ পর্যন্ত তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে সীমা। আমার কিছু করা ছিল না, কোনো উপায় ছিল না রে। তোমাকে তো অনেক সময় দিয়েছি, একটু বোঝার চেষ্টা করো। সময়? তোমার কাছে 4 বছর সময় চেয়েছিলাম, তুমি দিয়েছো সময় আমাকে? হ্যাঁ, সময় দিয়েছিলে তুমি? হ্যাঁ, দিয়েছিলে? হ্যাঁ, কিছু করা ছিল না রে, ছেলে কম্পিউটার ইঞ্জিনিয়ার।
বাবার ওকেই পছন্দ, আমি কি করব? চুপ, একদম চুপ, একদম মায়া কান্না কেঁদো না। চলে যাও, চলে যাও আমার সামনে থেকে, আমার কিছু চলে যাও, যাও। একদম মায়া কান্না কাঁদবে না, যাও। শেষ পর্যন্ত আমার কথাটাই সত্যি হলো তাহলে। আমি জানতাম সীমা তোমার সাথে একদিন বিট্রে করবেই। ওসব কথা বাদ দাও রিমি, পুরনো কথা আমি ভুলে যেতে চাই রিমি। ওই মালপত্রগুলো নিয়ে এসো। হ্যাঁ মা, এই তো গাড়িতে নামলাম। হ্যাঁ চলে এসেছি, আসছি। ঠিক আছে, রাখি। আরে সীমা, কবে এলি মা? হ্যাঁ কাকু, এই তো কালকে এসেছি। কেমন আছিস মা? ভালো। ওর কোনো খবর? আমি বলি কি মা, তোর এখন বিয়ে হয়ে গেছে, ওর কথা ভুলে যাওয়াটাই তোর ভালো। যাক, আমার এখন দেরি হয়ে যাচ্ছে মা, আমি এখন আসছি। হ্যাঁ, ভালোবাসি, আমি তোমাকে খুব ভালোবাসি রিক, বিশ্বাস করো। তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো সীমা? না, চলে যাব কেন? আমার জন্য অপেক্ষা করবে তো সীমা? নিশ্চয়ই করব, তুমি বিশ্বাস রাখতে পারো। শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর গিয়া। এই তুমি একটু দাঁড়াও তো, আমি একটু আসছি। কোথায় যাবে? দাঁড়াও, আমি আসছি একটু। আরে ওদিকে জঙ্গল আছে। আরে দাঁড়াও না, আসছি। রিক, 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 রিক। কেন এসেছো? কেন এসেছো তুমি আমার কাছে? আজ তো আমি শেষ হয়ে গেছি। ওভাবে বলো না রিক, ওভাবে বলো না। তুমি চলে যাও সীমা, তোমার নতুন জীবন, তুমি সেই জীবনেই থাকো। তুমি চলে যাও সীমা, আমার জীবনে তোমার আর কোনো জায়গা নেই। রিক, রিক,
রিক চুপ করো সীমা, চুপ করো। আমি তো সবই জানি, তুমি তো আমাকে সবই বলেছ। রিগ এখন অতীত হয়ে গেছে, আর আমি বর্তমান। আমি জানি প্রথম জীবনের প্রেম কেউ ভুলতে পারে না, কিন্তু এটাও তো সত্যি, তোমাকে তো এখন বর্তমান নিয়েই বাঁচতে হবে। চলো। ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে আমার অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর